সত্যি কথা বলতে ছোটবেলার দিনটা খুব কষ্টে কেটেছে, আর সেই কষ্টের কারণটা শুধুমাত্র আমার বাবা জান। আর সত্যি কথা বলতে আমার বাবা আমার জীবনে কোনো মূল্যই নেই, কারণ মহান আল্লাহ তাআলার রহমতে আমার দুই সন্তান, দুই ছেলে। সে দুই ছেলেকে পেয়ে আমার বাবার সবকিছু আমি ভুলে গেছি, সাথে আরো দুইটা বাবা ফ্রি পেয়েছি। তো আজকে আমি আমার তিন বাবাকে নিয়ে চিড়িয়াখানায় একটু ঘুরতে যাব, আর সে চিড়িয়াখানায় কি কি দেখলাম, কি আনন্দ করলাম, সবকিছু নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ভাসুরের ছেলে আবদার করতেছে আজকে সে হালিম খাবে, তার জন্য হালিম রান্না করে দুপুরের জন্য এবং রাতের জন্য সম্পূর্ণ রান্না কমপ্লিট করে গেছিলাম। আর সত্যি কথা বলতে শীতকালে বেড়াতেই ভাল লাগে, গরমকালে তো প্রচুর গরম পড়ে। গ্রাম থেকে আসার পর থেকে চেষ্টা করতেছি ছেলে মেয়েদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, যদিও মেয়ে না, আমার দুই ছেলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আমার প্রিয় বোন এবং ভাইয়েরা, আজকের ভিডিওটা একটু সামান্য বড় হতে পারে, অনেক কোনো কষ্ট নেবেন না, ভালোবাসা থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, খুব ভালো লাগবে। ভিডিওটা ছিল গত শুক্রবারের ভিডিও, সবার যেহেতু ছুটি ছিল তো সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে গরুর মাংস কেটে কুটে ধুয়ে বেশ প্রেসার কুকারে মাংস কষিয়ে বসিয়ে দিলাম। আমার বাসার সবারই কিন্তু মাছ মাংস পছন্দ, শুধুমাত্র আমার আর আমার হাজবেন্ড ছাড়া। আমার তো এরকম ছোট মাছ বোনা হইলে আর কিছু লাগে না। বাসুরের ছেলে আবদার করতেছিল, তার নাকি খুব হালিম খেতে মন চাইছে, তো তার আবদারটা আজকে পূরণ করতেছিলাম। মাংসটা আমি একসাথে কষিয়ে নিয়েছিলাম, আর যতটুকু আমি রান্না করব ততটুকু নামিয়ে রেখেছিলাম। বাদ বাকি মাংসগুলোর জন্য আমি হালিম রান্না করব, আর যেহেতু হালিম বেশি একটা না, এক প্যাকেট রান্না করতেছি, আর সেই কারণে দেখা গেছে বেশি একটা ঝামেলা করলাম না, অল্প একটা মাংস দিয়ে দেখা গেছে রান্না করিলাম আর কি। গরুর মাংসের সাথে আমি আলু দিব, তো কিছু আলু দিয়ে দিয়েছি, আলু না দিলে ছোট বাচ্চাটা আমার খেতে পারবে না। হাতে মাখিয়ে ছোট মাছটা রান্না করতেছিলাম। এই তো প্রায় রান্না কিন্তু হয়ে গিয়েছে। এদিকে সবাই নামাজ পড়ে চলেও আসছে বাসায়, পরে আর রান্নার কোনো ভিডিও করা হয় না। এই তো সবাই চলে আসছে, যেহেতু আমি রান্না বান্না করে এদিকে তাড়াতাড়ি গরম গরম খেতে দিলাম। তাদেরকে খেতে বসিয়ে দিয়ে আমি ছোট ছেলেটাকে খাওয়াইছিলাম, আর সাথে সাথে দেখা গেছে আমিও তাড়াতাড়ি রেডি হয়েছি। প্রচন্ড তাড়াহুড়া করে রেডি হতে হয় আমার ইদারিং। একটা সময় কি ছিল জানেন, মাথার চুলটা বাঁধতেই মনে হয় 1 ঘন্টা লেগে যেত, আর এখন তো মাথার চুল বাঁধতে 5 সেকেন্ডও লাগে না। বিয়ের পর পর মেয়েদের জীবনটা পুরোটা একদম পাল্টে যায়, যেমন আমার জীবনের সাথে আমি মিল পাইলাম আর কি। সবাইকে খাবার দাবার খাওয়ানোর পরে দেখে গেছে আমি নিজে রেডি হয়ে এই তো চিড়িয়াখানা গেটে আসলাম। এদিকে আমার হাজবেন্ড টিকিট কাটতে গেছিল। এই চিড়িয়াখানাটা হচ্ছে বলে দিয়ে যারা যারা আসতে চান, ঠিকানাটা একটু বলে দিলে মনে হয় ভালো হবে আপনাদের জন্য। এই চিড়িয়াখানাটা চট্টগ্রামে পড়েছে, ফয়জলিক বললে সবাই চিনতে পারবে। ফয়জলিকে চিড়িয়াখানাও আছে, আর একটা শিশু পার্কও আছে। এই চিড়িয়াখানায় বেশ অনেকবার গিয়েছি, কিন্তু ছোট ছেলেকে নিয়ে কখনো যাওয়া হয় নাই, তো এই প্রথম ছোট ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে একটু আনন্দ দেওয়ার জন্য। আমার বড় ছেলেকে তো প্রতি বছরে আমি এদিকে না ওদিকে ঘুরতে নিয়ে যেতাম, কিন্তু ছোট ছেলেটা হওয়ার পরে যে এত ব্যস্ততার মধ্যে হয়ে পড়েছি, তাকে যে একটু এক্সট্রা ভাবে আনন্দ দিব, এদিকে ওদিকে ঘুরতে নিয়ে যাবো, সেই সময়টা আর করে উঠতে পারতেছি না। বড় ছেলেটাকে এখনো পর্যন্ত বই দেয় নাই, সে কারণে দেখেছে এদিকে ওদিকে ঘুরতে পারতেছি না, হলে তো তার ক্লাস চলতো। এবারে চিড়িয়াখানায় গিয়ে বেশি একটা মজা পাই নাই, কারণ অনেক পশু পাখি নাই। আগে যতগুলো ছিল অতগুলো একটা মানে ধরতে গেলে নাই, ধরতে গেলে বাঘ ছিল, তারপর দেখেছে সিংহ ছিল। এবারে গিয়ে সিংহ দেখি নাই, তবে বাঘ ছিল অনেকগুলো। এবারে সিংহের খাঁচার মধ্যে দেখেছে বাঘ রেখে দেখেছে। আবার এদিকে দেখে গেছে অনেকগুলো অজগর সাপ, সে অজগর সাপও দেখে গেছে কমে গেছে, বেশি একটা অজগর সাপও নাই। তবে অজগর সাপগুলো কিন্তু এবারে অনেক বড় বড় হয়েছে, আমরা যতবারই গেছিলাম আর কি ছোট ছিল। চিড়িয়াখানা ঢোকার সাথে সাথে আমরা ময়ূর দেখতে পাইছিলাম, আর ময়ূরটা যেখানে রাখছিল না সেখানে অনেক অনেক প্রচুর পাখি ছিল, আর সে পাখির খাঁচার মধ্যে ময়ূর রেখে দিছে। এই খাঁচাগুলো নতুন করছে, আর এই খাঁচাগুলোর মধ্যে বাঘ আছে, সাদা বাঘ দেখা গেছে, চিতা বাঘ, অনেক ধরনের বাঘই আছে। আর এদিকে হরিণগুলোর জন্য খাবার নিয়ে যাচ্ছিল, আর হরিণগুলো কত সুন্দর এক সিরিয়াল ধরে দেখা গেছে খাবারের জন্য যাচ্ছিল। এই তো এত বড় একটা ভাল্লুক, এটা ঘুমাইতেছিল, আর একটা ভাল্লুক ওদিকে শুয়ে রয়েছিল। দুইটা ভাল্লুক, আগে দেখছিলাম 4টা ভাল্লুক, এখন হয়ে গেছে 2টা ভাল্লুক। চিড়িয়াখানায় যাওয়ার পর থেকে মনটা একদম খারাপ হয়ে পড়ছে, এক তো পশু পাখি নাই তেমন একটা, তারপর দেখা গেছে আমার হাজবেন্ডের শরীরটা খুবই খারাপ, তার চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন আপনারা। চিড়িয়াখানাতে ঢোকার পরপরই তার শরীরটা হঠাৎ করে কেমন একটা খারাপ লাগতেছিল, তার চোখ মুখগুলো দেখলেই বুঝতে পারবেন যে এতটা পরিমাণ যে খারাপ ওর শরীরটা। আসলে মনে হয় কপালটা আজকে খুব খারাপ। তো আমি 2 ছেলে আর আমার ভাসুরের ছেলে, মানে আমার 3 ছেলে, তাদেরকে বললাম তোমরা একটু ঘুরে ঘুরে দেখো, আমি তোমার আব্বুকে নিয়ে এক সাইডে বসে পড়ি। এদিকে আমি তাড়াহুড়া করে একটু একটু করে আমার ছোট ছেলেকে কোলে নিয়ে দেখাচ্ছিলাম যে দেখো ওরা কি করতেছে। হরিণগুলো খাওয়ার জন্য এক সিরিয়াল ধরে দেখা গেছে যাচ্ছিল খাওয়ার জন্য। এদিকে জেব্রাটা দেখতেছিল আমার ছোট ছেলেটা, আর বড় ছেলে এদিকে ভাসুরের ছেলে ছিল। জেব্রাও দেখতেছি কমে গেছে, তবে জেব্রাগুলো যে এত পরিমাণে যে গন্ধ, কয়দিন ধরে গোসল করে না কে জানে। তো জেব্রা নিয়ে কতক্ষণ মানে নাটক করছিলাম, ছবি তুলতে পারতেছিলাম না, অনেক কষ্ট করে জেব্রার সাথে কয়েকটা ছবি তুলতে পারছি, কারণ জেব্রা এত পরিমাণে যে চঞ্চল। পুরো চিড়িয়াখানাটাকে এই উল্লুকটা পুরো মাথায় রাখছি, এত পরিমাণে যে চিল্লাইছে, আমি ভয়েসটা দিতে চাইছিলাম কিন্তু দিতে পারতেছি না, যদি কোনো সমস্যা হয় সে কারণে। এই উল্লুকটার ভিডিও করার সময় আমার এত পরিমাণে যে হাসি পাচ্ছে, আমার মোবাইলটা পুরো কাঁপতেছিল ভিডিও করার সময়, দেখে বুঝতে পারতেছেন। চিড়িয়াখানায় এই প্রথম দেখে গেছে এই উল্লুক দেখতে পেলাম, আমার মনে হয় এটা নতুন আনছে। চিড়িয়াখানায় ঘুরে দেখা হয়ে গেছে, প্রায় তেমন একটা পশু
পাখি দেখি নাই। এত বড় পাখির খাঁচার মধ্যে দেখা গেছে হাতে গুনে 10টা পাখি আছে, আর বানরের খাঁচার মধ্যে হাতে গুনে প্রায় 10টা বানর এরকমই হবে। আর এত পরিমাণে যে বানর ছিল, সাথে এত পরিমাণ যে দেখা গেছে এত সুন্দর সুন্দর পাখি ছিল, এই দুইটার দিকে একটাও মানে তেমন একটা দেখি না এবারে। তো যাই হোক, এদিকে আমি হাঁটতেছিলাম আমার ছেলের আব্বুকে নিয়ে, একটু নিচে চলে যাব, আর এদিকে ঘোড়া দেখতেছিলাম আর কি। চিড়িয়াখানার গেটে ঢোকার পর দেখা গেছে অনেক কিছু দেখতে পারবেন, ঘুরে টুরে কিন্তু নিচে নামা যায়। এই তো ঘোড়ার কাছে ঘোড়া দেখতেছিলাম, দুইটা বেশ ভালোই লাগতেছিল ঘোড়াগুলো দেখে। গরু ছিল কিন্তু গরুগুলো এবারে দেখতে পাই নাই। এই তো নিচে চলে যাচ্ছি আমরা। নিচে যাওয়ার সাথে সাথে দেখা গেছে 2 ধরনের পাখি দেখতে পারবেন, সাথে দেখা গেছে উট পাখিও দেখতে পারবেন, ক্যাঙ্গারু আছে এখানে। নিচে তেমন একটা পশু পাখি নাই, কিন্তু বসার জায়গা আছে, আর ছেলে মেয়েদেরকে আনন্দ দেওয়ার মতন স্পেস আছে, আর বড়রা বসার জন্য কিন্তু জায়গা আছে। এদিকে উট পাখি দেখতেছিলাম একটা, আর সাথে এগুলা কি চিনতে পারলাম না, হরিণের মতন। উট পাখি কিন্তু অনেকগুলা ছিল চিড়িয়াখানায়। মোট কথা আমি দুইটা নতুন দেখতে পাইছি, সেটা হচ্ছে ক্যাঙ্গারু আর একটা হইতেছে উল্লু। আর এই তো পাহাড়ের রাস্তাটা, এটা কিন্তু উপরে উঠে কিন্তু আবার নিচে নামা যায়। আর পাহাড়ের রাস্তাটা এত সুন্দর যে করছে, এটা কিন্তু নতুন করছে ধরতে গেলে। আর এটাতে ওঠার পরে আপনি এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন যা একদম মুগ্ধ হওয়ার মতন। আমি তো খুব তাড়াহুড়া করে আমার ছোট ছেলেটাকে একটু করে দেখাইতেছিলাম সবকিছু, কারণ ছেলের আব্বুর শরীরটা খুব খারাপ লাগতেছিল। এই পর্যন্ত এসে আমি থেমে গেছি, আর ঘুরলাম না। তারপর তো ছেলের আব্বুকে নিয়ে বসে পড়লাম। আমি যখন শেষ গেছিলাম পাখিটা খুব ছোট ছিল, আর এখন দেখতেছি অনেক বড় হয়েছে। তবে 2টা পাখি ছিল, এখনো 2টা পাখি আছে। খেকশিয়াল ছিল এখানে। ভিডিওর এই পর্যন্ত যারা যারা আসছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখানে যেতে চাচ্ছেন অবশ্যই যেতে পারেন। বড়রা আনন্দ পাক আর না পাক, ছোটরা বেশ আনন্দ করতে পারবে। ফজলিকে যাওয়ার পাশাপাশি কিন্তু 2টা একসাথে আছে, যেমন চিড়িয়াখানাও আছে, সাথে কিন্তু শিশুর পার্ক মানে পার্কে যাওয়ার মতন স্পেস কিন্তু আছে। এদিকে কিন্তু জলহস্তিও দেখতে পেয়েছেন। আসার সময় অনেক কিছু কেনাকাটা করেছি, সেটা কিন্তু অন্য ভিডিওতে দেবো। যাই হোক, আজকের মতন এতটুকু।